বাংলাদেশের মানুষের বিজনেস করতে আসলে চুরিচামারি করা এটা একটা ধর্মে পরিণত হয়ে গিয়েছে। এই দেখেন আমার এই প্লেটগুলো গত একদিন আগে আমি এই প্লেটগুলো আনছি। দেখেন এখন এই প্লেটগুলোর অবস্থা কী হয়েছে, পুরো প্লেটগুলো বাঁকা হয়ে নষ্ট হয়ে গিয়েছে। তো কেন হলো সব কিছু বলবো এই ভিডিওতে। যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা এই সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং আজকে আরও কিছু সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো বলবো ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে দোকানে যাওয়ার আগে এই মামার কাছ থেকে হচ্ছে আনারস খেয়ে নিচ্ছি। আনারস খেলে একটু এনার্জি আসবে। দুপুরবেলা অনেক রোদ ছিল এই জায়গায়। মামাকে বললাম, মামা মজা করে কাসুন্দ দিয়ে একটা আনারস বানায় দাও। তো মামাই হচ্ছে সুন্দর করে বানায় দিয়েছে। তারপর হচ্ছে আমাদের ফুডকার্টে চলে আসলাম। আমার সর্বপ্রথম আজকের যে সমস্যা সেটা হচ্ছে আমাদের চুলাটা হচ্ছে আমাদের এটা ম্যানুয়াল গ্যাসের চুলা, গ্যাস লাইট দিয়ে ধরাইতে হয়। এটা অনেক কষ্ট, ধরাইতে গেলে গ্যাস লাইট পাওয়া যায় না, হাত ভিজা থাকে, আগুন ধরানো যাচ্ছে না, এবং আগুন কম জ্বলছে, মানে অনেক ঝামেলা হচ্ছিল গত কয়েকদিন যাবৎ। সব দিকেই লক্ষ্য করে এই চুলাটা চেঞ্জ করার নিয়ত করলাম, এবং গত 2 দিন আগে এই চুলার নিচে আমি হচ্ছে গ্যাস লাইট ভুলে রেখে দিচ্ছি। সেই গ্যাস লাইট আগুনের গরমে বাস্ট হয়ে গেছে, বিশাল বিকট এক শব্দ হয়েছে। মানে অনেক মানুষ ভয় পেয়ে গেছে এই জায়গায় যারা বিকালবেলা খেলতেছিল, এবং আগুনের গোলাও উঠে গেছিলো। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা বিশেষ করে আপনারা অটো চুলাটা ইউজ করার ট্রাই করবেন। আমি তারপরে হচ্ছে একটা অটো চুলা নিয়ে আসছি। অটো চুলাটা আমি ফিটিং করছি। আমার হচ্ছে আজকে হচ্ছে এখানে যে টেস্টার পাচ্ছিলাম না, যার কারণে হচ্ছে আমি খুন্তি দিয়ে হচ্ছে আমি মানে খুঁচুনি দিয়ে হচ্ছে আমি সেটা নাটটা টাইট দেওয়ার ট্রাই করছি আর কি। তো আপনারা বিশেষ করে ম্যানুয়াল চুলা ইউজ না করে আপনারা এটাই করবেন। অটোটা হলে অনেক ফায়দা হয়, যাতে করে আপনার আগুন ধরাতে যেই সমস্যাটা হয় সেটা আর হবে না ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে বার্গারের রুটিগুলো চলে আসছে আমার। সেই রুটিগুলোকে আমি খুলে রাখছি, যেহেতু বিকাল 4টা বেজে গেছে অলরেডি। কিছুক্ষণের ভিতরে মানে যারা আমার গেস্ট আছে, কাস্টমার আছে, তারা হচ্ছে এখানে খেলাধুলা করতে আসবে, তখন হচ্ছে অর্ডার আসবে। আর অনেকেই হচ্ছে আমার এই ঠিকানাটা জানতে যাচ্ছেন, আপনাদেরকে হচ্ছে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাইনবোর্ড নিউ টাউন ড্যামরা। ড্যামরা যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ড, নিউ টাউন আবাসিক এলাকা, কেন্দ্রীয় জামে মসজিদ এর এটা হচ্ছে 5 নাম্বার রোড। আমার এই 5 নাম্বার রোডে আসলে হচ্ছে আপনারা আমার এই ফুডকার্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত রইল। তারপরে এক ভাই চলে আসছে, 2টা বার্গার অর্ডার দিচ্ছে। এই ভাই সবসময় হচ্ছে এখান থেকে মিট বক্স খায়, এবং আজকে হচ্ছে বলছে ভাই আজকে আপনার বার্গারটা ট্রাই করি, দেখি কেমন লাগে। তো ভাইকে বার্গার দিয়ে দিলাম। তারপরে এক আপু চলে আসছে, ওনাকে হচ্ছে 100 টাকার ফুচকা পার্সেল দিয়ে দিলাম, এবং দুই পাশে 2টা পিচ্চি আসছিল, তাদেরকে হচ্ছে বার্গার দিয়ে দিছি। রাত্রেবেলা এই যে ভাইয়েরা যখন ফ্রেঞ্চ ফ্রাই এবং বার্গার খাচ্ছিল, তখন ভাই বলছিল ভাই আপনার প্লেটের এই ডিজাইন কেন? কিন্তু দেখেন এই প্লেটগুলো মাত্র 2 দিন হয়েছে আমি নিয়ে আসছি। তো 2 দিনে প্লেটগুলো ফেটে বাঁকা হয়ে গেছে, এবং এটা মানে এগুলোর অবস্থা মানে এতটাই ভয়ানক হয়েছে, মানে এখন এটা আর ইউজই করা যাচ্ছে না। তো যারা অভিজ্ঞ আছেন, আপনারা যারা জানেন কোথায় গেলে আমি ভালো প্লেট পাবো, আমাকে একটু সন্ধান দিন, কমেন্ট বক্সে জানায়েন, যাতে করে আমি ভালো প্লেট নিয়ে আসতে পারি, এবং ভালো জিনিসটা যেন আমি আমার গেস্টদেরকে, কাস্টমারদেরকে দিতে পারি। তারপর 2জন ছোটো ভাই আসলো, একজন হচ্ছে চিকেন ফ্রাই পার্সেল নেবে, আরেকজন হচ্ছে এখানে খাবে। মানে আপনারা যারা মানে মানুষদেরকে এভাবে ঠকান, আমি জানি না কেন আপনারা ঠকান। ভালো জিনিস না দিতে পারলে আপনারা জিনিস রাখবেন না, আপনারা সলিড জিনিসটা দেওয়ার ট্রাই করবেন। কেন আমাদেরকে ঠকান? আমরা নতুন উদ্যোক্তা আসছি, আমরা এখান থেকে আমরা একটা নতুন জার্নি শুরু করতে চাচ্ছি। এই জায়গায় আমাদেরকে ঠকালে আপনাদের কী লাভ হবে? বরঞ্চ আপনারা আমি মনে করি আরও গুণের ভাগী হবেন। তো সব দিকেই লক্ষ্য রাখতে হবে। দোয়া করবেন বিশেষ করে আমার জন্য, আমি যেন আমার এই ফুডকার্টটা চালিয়ে যেতে পারি, এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।